স্বৈরাচার পতনের পর বরিশালে অনেকটা অস্তিত্বহীন আওয়ামী লীগ। আবার বিএনপির সবচেয়ে বড় সমস্যা এখন গ্রুপিং আর অন্তকোন্দল। এই সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল সদর আসনে নির্বাচনমুখী কাজ করে যাচ্ছে দল দুটি। জয়ের আশাও করেন দল দুটির নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, জুলাই পরবর্তী আগামী নির্বাচনে দলীয় গ্রুপিং কোনো দলের জন্যই সুখকর নয়। প্রতিনিধি নজরুল বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। বরিশাল সদর আসনটি ১৯৯১ থেকে টানা ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দখলই ছিল। এরপর বিএনপি নির্বাচন বর্জন করায় ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। এই সময়টাতে চরম দমন পীড়ন চললেও দুর্বল করা যায়নি বিএনপির সাংগঠনিক কাঠামো। তবে গণ অভ্যুত্থানের পর গ্রুপিং আর অন্তকোন্দলে বিএনপির মধ্যবিরাজ করছে অস্থিরতা। এর জেরে নিজেদের মধ্যে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। এভাবে চলতে থাকলে বরিশালে বিএনপি কর্তৃত্ব হারাতে পারে বলে মনে করেন নেতাকর্মীরা। আমাদের মধ্যে যে অনৈক্য বিভেদ রয়েছে, এটা অচিরে যদি নিরসন না হয়, তাই বরিশালে বিএনপির দুর্গখ্যাত আসনটি হারানোর শঙ্কা রয়েছে। আমাদের এখানে দেখা যায় যে সে নেতা না, নেতার পর্যায়ে পড়ে না, অনেক মাইনাস আছে, তারপরও সে নেতা হয়েছে। এই কারণে তাদের মধ্যে কিছু গ্রুপিং চলতেছে। কিন্তু এরাই এবার দায়িত্ব পায়, মনে করে যে সবাইকে মিলাইতে পারে না বা সবাইকে একসাথে করতে পারে না। এর মধ্যে দিয়ে কেউ কি মলিনতা আর সহাস্যে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতেছে, এটা হইলো কেমন একটা ব্যাপার মনে করে আর কি। বিএনপির চলমান অন্তকোন্দল আর গ্রুপিং এর কারণে সুযোগ বেড়েছে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের। তবে দল দুটির স্থানীয় শীর্ষ নেতারা জানান, সাংগঠনিক ভিত্তি, জনগণের আস্থা আর বিশ্বাসের অর্জনের মধ্য দিয়ে নির্বাচনে জয় নিশ্চিত করতে চান তারা। বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক দল। দেশের সকল নির্বাচনগুলোতে এই ফ্যাসিস্ট সরকারের আমল ছাড়া জামাত ইসলামী অংশগ্রহণ করেছে এবং জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল। জামাত দেশের মানুষকে নিয়ে কাজ করে। তৃণমূল পর্যায়ে জামাতের সংগঠন আছে এবং বিভিন্ন পর্যায়ে আমরা কাজ করার চেষ্টা করে আসছি। কোন দল, তার মধ্যে আভ্যন্তরীণ কোন দল কি আছে না আছে, সেটাকে কাজে লাগানোর তো কিছু নেই। আমাদের ভরসা জনগণ। কোন দল আছে কি নাই সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা আমাদের ইসলামিক আন্দোলন বাংলাদেশ, আমাদের দলের যে আদর্শ ইসলাম প্রতিষ্ঠা করা, সেই ভিত্তিতেই আমরা আগাইতেছি যাতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই পরবর্তী সময়ে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বিভাজিত কোনো দলকে রায় দেওয়ার ব্যাপারে ভাববে জনগণ। জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমি বলতে পারি এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন আমরা লক্ষ্য করি, এটা নেতৃত্বের প্রতিযোগিতা এবং আগামী নির্বাচনটি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দিবে এবং বিভাজন না থাকলেই জনগণ সেই দলটিকে পছন্দ করবে। শেষ পর্যন্ত বরিশাল সদর আসনটি কোন দলের নিয়ন্ত্রণে যাচ্ছে তা নির্ধারণ হবে ভোটের দিনই। তবে মানুষের প্রত্যাশা, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আগামীর নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।